আকাশের রং বদলে যায়, সময়ের স্রোত বয়ে চলে অবিরাম, কিন্তু কিছু নাম, কিছু গল্প সময়ের গণ্ডি পেরিয়ে হয়ে ওঠে চিরন্তন। এমনই এক নাম, এমনই এক গাথা, তামিম ইকবাল খান, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের ধ্রুবতারা, যিনি কেবল ব্যাট হাতে নয়, জীবনের প্রতিটি অধ্যায়ে দেখিয়েছেন দৃঢ়তা, ভালোবাসা এবং মহিমার এক অমর পাঠ। তার নাম উচ্চারিত হলেই মনে পড়ে যায় মাঠ ভরা গর্জন, গ্যালারির উল্লাস, শিশুর মুখে তামিম ভাই চিৎকার। কিন্তু ২২ গজের আলো ছায়ার বাইরে এই মানুষটির ব্যক্তিগত জীবন কেমন? সেই মানুষটি যিনি শত ঝড়ের মাঝেও শান্ত, যিনি হার মানতে জানেন না, যিনি ভালোবাসেন নীরবে, তার জীবনের গল্পটাও কি তার খেলার মতোই রোমাঞ্চে ভরা? হ্যাঁ, আজ আমরা প্রবেশ করব সেই অন্তর্জগতে, যেখানে ক্রিকেটার নয়, মানুষ তামিম বাস করেন, যেখানে ব্যাটের শব্দ নয়, হৃদয়ের স্পন্দন শোনা যায়, যেখানে গর্জন নয়, থাকে ভালোবাসার মৃদু হাসি। প্রথমেই আসি সেই নামের কথায়, আয়েশা সিদ্দিকা। তামিমের জীবনের আলোকবর্তিকা, প্রেরণা, আশ্রয় সব একসাথে মিশে আছেন এই নারী। কিন্তু এই গল্প শুরু হয়েছিল রাজকীয় প্রেক্ষাগৃহে নয়, বরং একদম কৈশোরের কোমল বয়সে। চট্টগ্রামের বন্দরনগরী কাজীর দেউরির রোদে ভিজে যাওয়া এক বিকেল। ১৫ বছর বয়সী এক তরুণ, চোখে স্বপ্ন, হাতে ব্যাট, মনে অদ্ভুত সাহস। ক্রিকেটের পাশাপাশি একদিন ভাগ্য তাকে মুখোমুখি করে দিল এক কিশোরী মেয়ে, নাম আয়েশা। তামিমের হৃদয়ে তখন যেন বজ্রপাত। প্রথম দেখাতেই মন বলে উঠল, এই তো সে। কিন্তু বাস্তব জীবন কোনো রূপকথা নয়, ভালোবাসা মানে লড়াই, প্রতীক্ষা আর অন্তহীন ধৈর্য। তামিম সাহস সঞ্চয় করে বন্ধুর মাধ্যমে ভালোবাসার বার্তা পাঠালেন, কিন্তু প্রথম জবাব ছিল নাহাসির। আয়েশা সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন, কারণ পরিবারের রক্ষণশীলতা, সমাজের চোখ আর নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয়। কিন্তু নিয়তি যেন তখনই কলমে লিখে ফেলেছিল এক অমর প্রেম কাহিনী। সময় কেটে গেল, তামিম হয়ে উঠলেন জাতীয় দলের মুখ। দেশের পতাকা বুকে নিয়ে যখন তিনি মাঠে নামতেন, কোটি মানুষের চোখে তখন তিনি হিরো। কিন্তু সেই উজ্জ্বল আলোয় লুকিয়েছিল এক তরুণের হৃদয়ের অপেক্ষা, দূর দেশে থাকা এক মেয়ের জন্য। আয়েশা তখন মালয়েশিয়ায় পড়াশোনায় ব্যস্ত। তাদের সম্পর্ক ছিল লং ডিস্টেন্স। ১০০০ মাইল দূরে থেকেও তারা কথা বলতেন প্রতিদিন, কখনো ফোনে, কখনো ইমেলে, কখনো কেবল চোখেই ভেসে ওঠা এক স্মৃতিতে। তামিম হয়তো নিউজিল্যান্ডের মাঠে শট মারছেন, কিন্তু ইনিংস শেষে ফোন হাতে নেন, তুমি দেখেছো তো? ও পাশে আয়েশার মিষ্টি কণ্ঠ, তুমি দারুণ খেলেছো। এই কথাগুলোই ছিল তামিমের শক্তি, তার আত্মবিশ্বাসের জ্বালানি। আয়েশা হয়তো তখন ক্রিকেট বোঝেন না পুরোপুরি, কিন্তু তিনি বুঝতেন মানুষটাকে, বুঝতেন তার ক্লান্তি, তার ভয়, তার লড়াই। একজন সত্যিকারের জীবনসঙ্গী যেমন হয়, ঠিক তেমনভাবেই তিনি পাশে ছিলেন, দূরে থেকেও সবচেয়ে কাছের সঙ্গী হয়ে। বছর গিয়ে গেল, তামিম হলেন দেশের ইতিহাসের সেরা ওপেনার। আয়েশা তখনও নীরবে অপেক্ষা করছেন। অবশেষে ২০১৩ সালের ২২শে জুন সেই দিনটি এলো, যার জন্য ৮ বছরের অপেক্ষা। চট্টগ্রামে কাজের দেউরিতে আলোর ঝলকানি, অতিথিতে পরিপূর্ণ রাজকীয় আয়োজন, আর কেন্দ্রবিন্দুতে দুজন মানুষ, যাদের চোখে চোখ রেখে বলা, আমরা পেরেছি। তামিম ইকবাল এবং আয়েশা সিদ্দিকা, এক প্রেমের সমাপ্তি নয়, এক নতুন সূচনা। সেই দিনটি ছিল কেবল এক বিবাহ নয়, ছিল এক অনন্ত প্রতীক্ষার পুরস্কার। তাদের দাম্পত্য জীবন এক কথায় উদাহরণ। তামিম মাঠে যতটা আক্রমণাত্মক, ঘরে ঠিক ততটাই কোমল, হাস্যোজ্জ্বল, পারিবারিক। আয়েশা তার পাশে এক আলোকিত নারী, যিনি শুধু গৃহিণী নন, বরং এক সফল উদ্যোক্তা, এক দৃঢ় স্বপ্নবতী। মালয়েশিয়ায় পড়াশোনা শেষে তিনি ঢাকায় গড়ে তুলেছেন গোলস্য নামে একটি বেকারি ব্র্যান্ড। সুন্দর কেক, সৃজনশীল ডিজাইন, একসময় এই ছোট ব্যবসা হয়ে উঠল শহরের আলোচনার কেন্দ্র। আয়েশা যেন মাঠের বাইরে তামিমের মতোই এক যোদ্ধা, নীরবে স্থিরভাবে এগিয়ে চলা এক অনুপ্রেরণা। তাদের পরিবারে এসেছে দুটি দেবদূত, আরহাম এবং আলিশবা। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে জন্ম নেয় আরহাম ইকবাল খান। সেই দিন দেশের ক্রিকেটাররা যেমন উল্লাস করেছে মাঠে, তেমনি ক্রিকেট প্রেমীরা উল্লাস করেছে অনলাইনে। তামিমের সোশ্যাল মিডিয়ার প্রথম পোস্ট, আমাদের ঘরে এসেছে আল্লাহর এক অপার নিয়ামত। সেই হাসির ছবিতে দেখা যায় এক কঠোর ব্যাটসম্যান নয়, এক স্নেহময় পিতা। আরহাম এখন বড় হচ্ছে ক্রিকেটের সুবাসে, বাবার ব্যাট হাতে ঘোরাঘুরি করে। আর ২০১৯ সালের নভেম্বরে জন্ম নেয় আলিশবা, পরিবারের টুকরো রোদ। তখন বাংলাদেশ ছিল ভারতের সফরে, কিন্তু তামিম কোনো দ্বিধা না করেই ম্যাচ ছেড়ে ছুটে যান স্ত্রীর পাশে। কারণ তার কাছে ক্রিকেট যতই প্রিয় হোক, পরিবার সব সময় প্রথমে। তিনি জানেন, ক্রিকেট আমাকে দিয়েছে নাম, কিন্তু পরিবার দিয়েছে শান্তি।
আজ যখন আমরা দেখি তামিমকে তার সন্তানের কোলে স্ত্রীর পাশে হাসতে, তখন মনে হয় সত্যিকারের চ্যাম্পিয়ন শুধু মাঠে নয়, জীবনের প্রতিটি পরিসরেই লড়েন ভালোবাসার জন্য, দায়িত্বের জন্য, সম্মানের জন্য। এবার আসি আরেক অধ্যায়, তার প্রাপ্তি, তার আর্থিক সাম্রাজ্য। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে এত স্থায়ী আধিপত্য খুব কম ক্রিকেটারের আছে। বিসিবির A+ ক্যাটাগরিতে থেকে বছরে কয়েক কোটি টাকা আয়, ম্যাচ ফি, বোনাস সব মিলিয়ে তিনি এক আর্থিক ব্র্যান্ডে পরিণত হয়েছেন। বিপিএলে তিনি সবসময় সবচেয়ে দামি আইকন খেলোয়াড়দের একজন। তার এক ইনিংসের দাম এক সেঞ্চুরির মূল্য কোটি টাকারও বেশি। আর শুধু বিপিএল নয়, আইপিএলের পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, এইসব আন্তর্জাতিক টুর্নামেন্টও তার অংশগ্রহণ তাকে গ্লোবাল ক্রিকেটারদের সারিতে স্থান দিয়েছে। তার আরেকটি বিশাল ক্ষেত্র ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। তামিম ইকবাল এমন এক মুখ যার সঙ্গে যুক্ত হতে চায় প্রতিটি বড় কোম্পানি। গ্রামীণফোন, পেপসি, নোকিয়া, 7 রিং সিমেন্ট, এইসব ব্র্যান্ডের বিজ্ঞাপনে তার হাসি মানেই দর্শকদের বিশ্বাস। তামিম মানে আস্থা, সফলতা, সম্মান। বর্তমানে তার নিজ সম্পত্তির পরিমাণ 20 থেকে 25 মিলিয়ন আমেরিকি ডলার, যা বাংলাদেশি টাকায় শত কোটিরও বেশি। ঢাকা, চট্টগ্রাম, এমনকি বিদেশেও রয়েছে তার ফ্ল্যাট ও সম্পত্তি। তবে এই সমস্ত ঐশ্বর্য কখনো তাকে আড়ম্বরের মানুষ বানাতে পারেনি। তিনি বিলাসী নন, তিনি বাস্তববাদী এবং গভীরভাবে দানশীল। বন্যা, মহামারী কিংবা দুর্যোগ যখনই দেশের মানুষ কষ্টে পড়েছে, তামিম নীরবে, প্রচারবিহীনভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন। হাজার হাজার পরিবার পেয়েছে তার সহায়তা, পেয়েছে তার মানবিকতা। তিনি জানেন সম্পদ তখনই মূল্যবান যখন তা মানুষের কাজে লাগে। তামিম ইকবাল খান একজন ক্রিকেটার নন, তিনি এক আদর্শ, এক অনুপ্রেরণা। মাঠে যেমন সাহসী, জীবনে তেমনই দায়িত্ববান। স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি মায়া, সমাজের প্রতি দায়বদ্ধতা, এই 3 শক্তিই তাকে পূর্ণ মানুষ করেছে। তার জীবনের প্রতিটি অধ্যায় যেন এক জীবন্ত পাঠ, কিভাবে একজন মানুষ হতে পারেন একসাথে লেজেন্ডারি ও পরিবারের রতন। এই 20 মিনিটের যাত্রা হয়তো শেষ, কিন্তু তামিম ইকবালের মহাকাব্যিক জীবন আমাদের হৃদয়ে থাকবে যুগ যুগ ধরে। যতদিন বাংলাদেশ ক্রিকেট থাকবে, ততদিন তামিম ইকবাল নামটি উচ্চারিত হবে শ্রদ্ধায়, ভালোবাসায় আর অনুপ্রেরণায়। সাবস্ক্রাইব।